অভিযুক্তদের গ্রেফতার ও হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় আগামীকাল থেকে বহির্বিভাগ সেবাসহ সব ধরনের সেবা কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এদিকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম বলেছেন, প্রাথমিক তদন্তে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন স্বজনরা। ঘটে হামলা ও ভাঙচুরের ঘটনা। এর জের ধরে প্রথমে কমপ্লিট শাটডাউন, পরে সেটি প্রত্যাহার করে জরুরি বিভাগ চালুর ঘোষণা দিয়ে সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেন চিকিৎসকরা। বিষয়টি নিয়ে তদন্তে নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার এক ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে চিকিৎসকদের কোনো অবহেলার প্রমাণ পায়নি তদন্ত দল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতারের কথাও জানান তিনি। 2 জন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছেন। তার প্রেক্ষিতে এবং ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন, যারা কাজে ডিউটিরত ডাক্তারদের সেই ব্যবস্থাগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে। সেখানে আর্মি ডেপ্লয়মেন্ট করা হয়েছে এবং আনসার পুলিশ পর্যাপ্ত সংখ্যক ডেপ্লয়মেন্ট করা হয়েছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। এদিকে চিকিৎসকদের দাবি অনুযায়ী জোরদার করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার নিরাপত্তা ব্যবস্থা। বহির্বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সকল ওয়ার্ডে, যেসব ওয়ার্ডে আমাদের ভর্তি আছে রোগী, সেসব ওয়ার্ডে কিন্তু যথেষ্ট পরিমাণ ডাক্তার, আপনারা গেলে দেখতে পাবেন। আমরা এখন যে 2টা ওয়ার্ড দেখে আসলাম, 5-6 জন করে ডাক্তার কিন্তু ওখানে আছে। তারপরে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এইসব রোগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না। চিকিৎসকদের দাবি পূরণে সরকার সচেষ্ট থাকায় মঙ্গলবার থেকে বহির্বিভাগের সেবা কার্যক্রমে অংশ নেয়ার ঘোষণা দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলনরত চিকিৎসকরা। মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচিও ঘোষণা করেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।